যায়, টুলটা দে না, বালিশ ছড়া। এই ছোট লাইটটাও দিয়ে দে, সৃষ্টি ছোট লাইটটা মিলি ছবি ধরেছে। হ্যাঁ, ইয়েটা কমানো ছিল না লাইটটা। পারবি না জ্বালাতে? পারবো। কত বার্থডে রিসে জ্বালা দিলাম, বুঝলি? ধরো দিয়ে না, ইজ টু হট। আমি খাওয়াই দিই, নড়াবি না। মর্নিং ফ্রেন্ডস, সমাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমিও খুব ভালো আছি। আর অনেকদিন পরেই তোমাদের সামনে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, তো তোমরা কালকে দেখতেই পেয়েছিলে যে রাত্রেবেলা আমার ছোটো মেয়ের ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। তো এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আজকে আমার সৃষ্টি মায়ের জন্মদিন, তো তোমরা আমার সৃষ্টি মাকে অনেক আশীর্বাদ করো। সৃষ্টি মা এদিকে আসো, একটু আসো, এখানে আসো, আসো। সৃষ্টিমা স্নান করলো, সৃষ্টিমা স্নান করে রেডি হচ্ছে, তারপরে আসছে তোমাদের সবার সামনে। তো বন্ধুরা, তোমরা সবাই যারা আছো আমার সব বন্ধুরা, হ্যাঁ, তো আমার ছোটো মেয়েকে তোমরা সবাই অনেক আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হয়, ঠিক আছে? যেহেতু তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করি, সব কিছু তোমরা দেখতেও পারো, জানতেও পারো। তো আজকের এই এত সুন্দর আনন্দ দিনটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো সৃষ্টিমা রেডি হয়ে নিক, রেডি হয়ে তোমাদের সামনে আসছে। তো বন্ধুরা, সকালে উঠে মোটামুটি বাসি কাজকর্ম সব সারলাম, সেরে একটু স্নান করলাম, কারণ গরম তো অত্যধিক বেশি, সব জায়গাতেই প্রচুর গরম, ঠিক আছে? স্নান করে সকালে পুজো দিয়ে নিলাম। এখন আমি বসাবো সকালে চা খেয়ে নিয়ে তারপরে বানাবো সকালে টিফিন। আর সৃষ্টিমা বলছে, মা আজকে আর পড়তে বসবো না, আমার জন্মদিন। হ্যাঁ, আবার 2 তারিখ থেকে সৃষ্টিমার পরীক্ষাও শুরু হবে আর কি। তো বললাম যে একটু পড়াশোনা করেই নে, তো ও বললো যে না মা পড়বো না। তো ঠিক আছে, কী আর করা যাবে, একটু বায়না করলো। তো বন্ধুরা, সকালে চাটা বানিয়ে নিয়ে আসি, সকালে চা খেয়ে নিই, তারপর আরও সারাদিন কী করবো না করবো সবটাই তো থাকবে আমার ভিডিওতে। তোমরা আমার ভিডিওতে সব কিছুই দেখতে পারবে। তো দেখো আমার সৃষ্টিমাকে, এই যে আসো, আসো একটু। সৃষ্টিমাকে একটু বকা দিছি দেখে সৃষ্টিমা একটু রাগ হয়ে গেছে, ঠিক আছে? এই দেখো আমার সৃষ্টিমাকে, এই দেখো। তো যাই হোক, সৃষ্টিমার একটু মাথাটা ঠান্ডা হোক, তারপর সৃষ্টিমাকে তোমাদের সামনে আনছি। তো বন্ধুরা চলো, সবাই কিন্তু আমার সৃষ্টিমাকে অনেক আশীর্বাদ করো। তাহলে আমি চাটা বানিয়ে নিয়ে পরে আসছি। চা এখন সকাল বলতে কি এখন প্রায় 11:15 বাজতেই চললো, আর বেলাও হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, তো এই যে চা নিয়ে এসেছি, চাটা খেয়ে নিই। চলো তোমাদেরকে সৃষ্টিমাকে একটু দেখাই, দাঁড়াও। সৃষ্টিমা আসো, যে আমাকে চা নিয়ে বসে পড়েছি। আর এই দেখো আমাদের বার্থডে গার্লকে, সবাই আমার সৃষ্টিমাকে অনেক 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 আশীর্বাদ করো। এই দেখো আমার সৃষ্টিমায়ের আজকে হ্যাপি বার্থডে, বুঝছো বন্ধুরা? দেখো আমার সৃষ্টিমা সকালে উঠে স্নান করলো, স্নান টান করে একটু সাজুগুজু করে নিচ্ছে, টিপ পরছে, কানের পরছে, কাজল পরেছে। এখন চা খেয়ে আমার পায়ের তলা পড়ছিস? ওই দেখো আরেকজনের পায়ের তলা পরে নিচ্ছে দেখে আরেকজন চিল্লাচ্ছে যে আমার পায়ের তলা পরে নিচ্ছে। বলো বলো আমার বার্থডে আমি একটু সাজুগুজু করে আমাকে বলো পায়ের তলা দাও। তোর বার্থডে তো তুই আমার পায়ের তলা কেন? তো বন্ধুরা, সকালে চাটা খেয়ে নিই সকালে টিফিনে কি বানাবো সেটা তোমরা পরে দেখতেই পারবে বা জানতে পারবে, ঠিক আছে? অনেকদিন পর আবার আজকে একটা ভিডিও শুরু করলাম। আর এত গরম, কি আর ব্লগ করব? হ্যাঁ, তো ঠিক আছে, আজকে সারাদিন কি করবো না করবো সবই তো থাকবে বন্ধুরা। কি ফ্লেভার ছিল? তোমরা অবশ্যই দেখো, চলো সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো, পরে আসছি।
বন্ধুরা চা খেয়ে অনেকক্ষণ ধরে দোকানেই বসে আছি, আর এখন আমি বানাবো টিফিন সকালের। তো সকালের টিফিনে কি বানাবো বলো তো? আজকে বানাবো হচ্ছে চাউমিন। হ্যাঁ, আর বাইরে কি রোদ, এখন আমাকে বাইরেও যেতে হবে। তো কোথায় যাব কি করব সবটাই তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে। তো চলো আর দেরি না করে সকালের টিফিনটা বানিয়ে নিয়ে মেয়ে দুটোকে খাবার দিয়ে তারপর আমি যাই। হ্যাঁ, হাজব্যান্ডের সঙ্গে যাই বাইরে। কোথায় যাব তো তোমরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে জানতে পারবে। তো চলো কিছুক্ষণের জন্য টাটা, পরে আবার আসছি। চলে আসলাম টিফিন বানাতে। এদিকে তেলও গরম হয়ে গেছে, আর এদিকে চাউমিন আমি দেখো সিদ্ধ করে রেখেছি, আর এদিকে সব কেটে রেখেছি। এখন ভাজা করে চাউমিনটা করে দিয়ে আমি যাব বাইরে। আমার আর এই রোদের মধ্যে যেতে ইচ্ছা করছে না। সকালের টিফিনটা বানিয়ে দিয়ে যাই, কারণ মেয়েদের আবার খিদা পেয়ে যাবে। এই ডিমটা বের করে রাখলাম, চাউমিনে দিব। সকালে টিফিন বানাতে বানাতে চলে আসলাম আমি হসপিটালে, কারণ আমার একটু হসপিটালে দরকার ছিল। কী দরকার ছিল সেটা তোমাদেরকে বাড়িতে গিয়েই বলবো, ঠিক আছে? টিফিনটা বানিয়ে দিয়ে এসে খাবার আর খাওয়া হয়নি, তাড়াতাড়ি বরের সাথে চলে আসলাম হসপিটালে। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হসপিটালে, ঠিক আছে? আমার হসপিটালের কাজ মোটামুটি হয়ে গেছে, এখন হাজব্যান্ড আছে পেছনে, দেখো কত বড় লাইন, প্রচুর ভিড়। খুব তাড়াহুড়ো করে চলে আসছি, বাড়িতে যাব, গিয়ে তারপর টিফিন খাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি। তোমরা তো দেখতেই পেলে, সব টিফিন বানিয়ে দিয়ে চলে গিয়েছিলাম হসপিটালে। আর তোমাদের তখন বলা হয়নি আমি কিসের জন্য হসপিটালে গিয়েছিলাম। আর হসপিটালে গিয়ে মাত্র আসলাম, এসে ভালো করে স্নান করলাম, কারণ হসপিটালের যা পরিবেশ ভাবে, হ্যাঁ, স্নান না করে আর থাকা যাবে না।
আর আমি সবথেকে বেশি ভুল করেছি যেটা, আমি সকালে টিফিনটা না খেয়ে চলে গিয়েছিলাম। হ্যাঁ, তার জন্য আমার এত শরীর খারাপ লাগছিল, আমার আর ভালো লাগছিল না। তো এখন বাজে দুপুর 2টো বেজে গেছে। হ্যাঁ, এখন আমি সকালে একটু টিফিন খেয়ে নিই, বেশি খাবো না, অল্প একটু করে খাই, খেয়ে প্রেশার ওষুধটা খাই, ঠিক আছে? আর কিসের জন্য আমি হসপিটালে গিয়েছিলাম সেটা তোমাদের বলা হয়নি, তো সেটা বলছি। কারণ আমার শারীরিক কিছু সমস্যা ছিল, তার জন্য একটু ডাক্তার দেখিয়ে আসলাম। হ্যাঁ, তো কিছু টেস্ট লিখে দিয়েছে, সব টেস্টগুলো আমি কালকে করব, তারপরে রিপোর্ট কী আসে সেই দেখে তারপরে আমার ট্রিটমেন্ট শুরু হবে। তো আমার শরীরও খুব একটা ভালো না বন্ধুরা, তার জন্য কিছুদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে যেহেতু আমার সৃষ্টি মায়ের জন্মদিন, তার জন্য ভাবলাম যে আজকে একটা ছোট্ট ব্লগ দেওয়াই যায়। হ্যাঁ, তো আর বেশি বকবক করছি না বন্ধুরা, শরীরটা খুব খারাপ লাগছে কারণ বাইরে প্রচুর রৌদ্রু। হ্যাঁ, প্রচুর রোদের তাপ। এখন সকালের একটু টিফিন খেয়ে নিই, সকাল তো এখন আর না, এখন দুপুর হয়ে গেছে, 2টা মানে ভালোই বেলা হয়েছে। তো একটু টিফিন নিয়ে চাউমিন করে গিয়েছিলাম, একটু চাউমিন খেয়ে একটু জল খেয়ে প্রেশার ওষুধটা খেয়ে নিই, তারপরে আমি এখন রান্না বসাবো। তো রান্না তেমন কিছু করব না, সিম্পল কিছুই করব। আর রাতে সৃষ্টি মায়ের জন্মদিনের জন্য ওর 2-3টা বান্ধবী আসবে, তারপর রাতে রান্না বান্নাটা আমি রাতেই করব, ঠিক আছে? চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, আমার সৃষ্টি মায়ের জন্মদিন যেহেতু তোমাদের সকালে বলেছি, তো রাতের রান্নার আয়োজন চলছে আর কি। আয়োজন ঠিক না, রাতের রান্না আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি পায়েস করে রেখেছি, ঠিক আছে? আর এদিকে 1 হাঁড়ি ভাত করে রেখেছি, এটা দিয়ে ফ্রাইড রাইস হবে। আর এদিকে চিকেনটা ধুয়ে রেখেছি, মাংসের আলু ভাজা হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে। এখন চিকেন কষাটা করে নিয়ে তারপরে ফ্রাইড রাইসটা করবো, আর পাঁপড় ভাজাও হয়ে গেছে। তো সম্পূর্ণ রান্না কমপ্লিট করি বন্ধুরা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে সৃষ্টি মায়ের বার্থডে কী কী রান্নাবান্না হয়েছে। তো চলো সঙ্গে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি। সামনে আর এখন বাজে রাত্রি 9:30। এতক্ষণে আমার সৃষ্টি মায়ের জন্মদিনের সব রান্নাবান্না কমপ্লিট হলো। আর কি কি রান্নাবান্না করেছি তোমাদেরকে তো অবশ্যই আমি দেখাবো। তো কিছুটা দেখিয়েছি, হ্যাঁ বেশি কিছু করিনি, তাও তোমাদেরকে দেখিয়ে দিব। আর এখন 9:30 বাজে, রান্নাবান্না সব কমপ্লিট করে একবারে যতগুলো বাসন কুসন ছিল সব মেজে ঘষে ভালো করে স্নান করলাম। স্নান করে তারপরে তোমার হচ্ছে আমার গপু সোনাকে, এই যে দেখো, এই যে আমার গপু সোনাকে রাত্রে সেবা দিলাম। হ্যাঁ, ওকে রাত্রে সেবা দিয়ে রাতে শয়ন দিয়ে দিলাম। এখন এই দেখো সব বাচ্চা কাচ্চা চলে আসছে, এই দেখো, এই দেখো। আর এদিকে দেখো আমার সৃষ্টিমাকে বসে আছে, এই যে সৃষ্টিমায়ের এখনো কেক কাটা হয়নি, কারণ আমার মাঙ্কু সোনা আসেনি, ওর ম্যাম আসছে পড়াচ্ছে। আর সৃষ্টিমায়ের আরেক বান্ধবী, সেও এখনো আসেনি, তারও ম্যাম আসছে, তো ওরা আসবে তারপরে সৃষ্টিমা কেক কাটবে, ঠিক আছে? তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে বিকাল থেকে একভাবে সব সবজি টবজি কেটে রান্নাবান্না কমপ্লিট করলাম। এখন আমি 1 কাপ চা না খেলে আমার আর ভালো লাগছে না। তো এখন আমি যেহেতু আমার সব কাজই হয়ে গেল, এখন আমি 1 কাপ চা বানাবো, একটু শান্তি মতো চাটা খাই, তারপরে কেকটা কাটাবো। আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে রয়েছে ফ্রাইড রাইস করেছি, আর এদিকে আছে চিকেনটা একদম কষা কষা করেছি, ঠিক আছে? বেশি কিছু করিনি। আর এদিকে রয়েছে পাশ করে রেখেছি, আর পাঁপড় ভেজেছি। এই হচ্ছে আমার সৃষ্টি মায়ের জন্মদিনের রান্নাবান্না, আর কেক কাটা হবে, ব্যাস। তোমাদের তো দেখিয়ে দিলাম কি কি রান্নাবান্না হয়েছে। এখন আমি 1 কাপ চা বানাই, একটু চাটা খেয়ে, ও আমার মেয়েরাও বলে চা খাবে, আর স্নান করতে গিয়ে পুরো মাথার চুলটাই আমার ভিজে গেল। ঠিক আছে বন্ধুরা, তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। যখন কেক কাটা হবে তখন আবার তোমাদেরকে দেখাবো। চলো টাটা, পরে আসছি। তো বন্ধুরা দেখো, সৃষ্টিমা কেক কাটার জন্য বসে পড়েছে, আর সৃষ্টিমার মনটা একটু খারাপ, সৃষ্টিমা একটু কান্নাও করলো। দেখি সৃষ্টিমা, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। না, মা রেস্ট করছে, থাক। এই যে দেখো, এই যে আমার মাঙ্কু সোনা হাই করো। এই যে রুহি,
এই যে সৃষ্টিমা, পিহু আর এদিকে টুকটুক। হ্যাঁ, এখন সবাই একটু নাচানাচি করবে। চালালি আমি স্পিডে ও বকুলা নিচে হ্যান্ডেল থেকে ঘোড়াটা পড়ে যাবে। সুমির মেয়েটা পড়াই হয় না। ধরে রাখা না সবাই বিছানা উঠে যাও। একটা আইডিয়াল কাপল কিভাবে ভেঙে গেল না চোখের সামনে। এই গধূলিরা বাবার পাস হয়ে যায় বলেই জাস্টিস আটকে থাকে সাজানো গোছানো সংসারের আড়ালে। আমাদের কথা বলার সব রাস্তা কিন্তু তুমি শেষ করে দিচ্ছ। রাস্তা তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে বিষয়। যতটুকু কথা সে কোটেই হবে। তবে গধূলিতেই এই গল্প শেষ নয়। হ্যালো, আমাকে কেউ মারার চেষ্টা করছে। যে মেয়েটা ফোন করেছিল সে কিছু একটা চায়।
মটন না। হ্যাঁ, ঠিক আছে। চিকেন মটন হলে লাল হচ্ছে। খাও টুকটুক খাও। গরম রে বাবা, কি গরম। তাতে করে মেখনি বাবা। এমন করছে। খাও। দিলাম কি? আরে বন্ধু আমার জল। হ্যাঁ? আরে আমার জল। মুড়ি কি নিবা মা? পেট ভরে গেছে? নামকু দেখো আমাকে ফ্রাই দিয়েছিস। কেউ কারো পাতে উঠাবা না। রাত্রি 1:45 এতক্ষণে ছোট মেয়ের জন্মদিনের সব কাজকর্ম কমপ্লিট করে ঘরে আসলাম, আর এখন আমি রাতের খাওয়া দাওয়া করলাম। মোটামুটি সবার খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। তো সব কিছু পরিষ্কার করার ব্যাপার ছিল, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যত বাসন কুসন ছিল সব মেজে ঘষে রাত্রি বাজে 1:45 এতক্ষণে আমার রাতের খাওয়া দাওয়া হলো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আজ সারাদিন কী করলাম না করলাম সবটাই আছে এই ভিডিওতে। তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই। ভীষণ ক্লান্ত লাগছে শরীর। তো আবারও যদি শরীর ভালো থাকে তাহলে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। সবাই ভালো থেকো, খুব টাটা বাই, গুড নাইট।